মানুষের বয়স হয়েছে ৯৫ বছর। একটা বয়স্ক মানুষের বয়স কত? ৯৫ বছর বয়স হয়ে গেছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না লোকটা। দাড়িগুলো পেকে পাটের মতো সোন হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সেই লোকটা কোথায় যাচ্ছে জানেন? মালদা যাচ্ছে। বাপজি কোথায় যাবেন? বলিয়েন না মৌলী সাহেব। আমার এখানে যে ৫ কাঠা ডিহিবাড়ি জমিটা আছে, এর জমির কাগজটা শুদ্ধ নয়, জমির কাগজটাতে ভেজাল আছে, যেন মালদা যাচ্ছি। আমার দাদরা ওখানে আছে, আমার ৭ পিঢ়ি আছে, ওখান থেকে আমরা রেকর্ড উঠিয়ে নিয়ে আসবো, তার জন্য যাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলতে চাই, আজকে আপনার চুল পেকে সোন হয়ে গেল, আপনি আখেরাতের জন্য কি আপনি জোগাড় করলেন? বন্ধু আমার রে, আল্লাহ বলছেন, রে আমার বান্দা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোকে ডিটেনশন ক্যাম্পের ভয় করতে হবে না, তোকে এনআরসির জন্য ভয় করতে হবে না, এনপিআর এর জন্য ভয় করতে হবে না, সিআই এর জন্য ভয় করতে হবে না। আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন, বান্দারে, আমার একটা অফিস আছে, যে অফিসটার নাম হলো মসজিদ। সে অফিসে আয়, আমি আল্লাহ তোর সমস্ত পেপারকে শুদ্ধ করে দেব, আমি আল্লাহ তোর পেপারকে নির্ভেজাল করে দেব, আমি আল্লাহ তোর সমস্ত পেপারকে একবারে ঝকঝকে করে দেব, কোন রকমের ভয় থাকবে না। এই দুনিয়াতে তোকে ভয় হবে না, কিয়ামতের দিন কোনো তোর ভয় হবে না। আল্লাহ বলছেন, রে সারা পৃথিবীর মানুষের দল, আল্লাহ বলছেন, খবরদার ভয় করিস না, আমি আল্লাহ তোদেরকে এখানেই রাখবো, শর্ত হলো তোমরা মুমিন হয়ে যাও। ভাই আমার, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আমরা সময় সময় শুনতে পাই, পেপারে আমরা দেখতে পাই, টেলিভিশনে দেখতে পাই, বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার জামানা, আপনারা অনেক কথা শুনতে পান যে গরুর মাংস খেতে দেওয়া যাবে না, গো হত্যা বন্ধ করে দেওয়া হবে, মসজিদে মাইক নামিয়ে নেওয়া হবে, মসজিদে আজান দেওয়া যাবে না মাইকে। সম্মানিত সুধী, আজ দেখুন আল্লাহর রহমতে কোনো রকমের ঝামেলা নেই, আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছেন। আল্লাহ বলছেন, তোমরা শুধু মুমিন হও, তোমাদেরকে ভয় করতে হবে না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। একটা ভয়ের কথা বলি আপনাদেরকে, শুধু কি আমাদের উপরে ভয়ের কথাগুলো আছে? জি না। বিশ্ব নবী, যিনি আমার নবী, আপনার নবী, তার নাদওয়াতে বসে নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চালিয়েছিল, নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, নবীকে জবাই করে দেওয়ার জন্য, নবীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য। নবীর পিছনে সব মানুষ হাত পা ধুয়ে তার পিছনে লেগে পড়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছেন, চারিদিকে কাফেরেরা নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। নবী যখনই বের হবে সকালে, তরবারি দিয়ে তার গলাটাকে ছেটে দ্বিখণ্ডিত করে দেব, দুনিয়া থেকে তাকে শেষ করে দেব, থাকবে বাঁশ না বাজবে বাঁশি। যার কারণে বড় বড় কাফেরেরা, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহাল, উকবা ইবনে মুঈত, বড় বড় লিডারেরা নবীর বাড়িকে চারিদিক থেকে ঘেরাও করেছে। মুহাম্মদ যখন বের হবে, আব্দুল্লাহর বেটা তখনই তার গলাটাকে কেটে ছেটে শেষ করে দেব। ভাই আমার, বন্ধু আমার, নবীজি শুয়ে আছেন, এই মতো অবস্থায় জিবরিল আমিন এসে বলেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি, আজকে আপনি ঘুমিয়ে আছেন, আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আসলাম, একটা আমি সুসংবাদ নিয়ে আসলাম। দয়ার নবীজি, আপনাকে মক্কাতে থাকতে দেওয়া হবে না, আপনাকে মক্কাতে আর জায়গা দেওয়া যাবে না। কাফেরেরা চারিদিক থেকে আপনার পিছনে ধেয়ে পড়েছে, কাফেরেরা আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য, মুহাম্মদ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আপনি বেরিয়ে দেখুন তো, বড় বড় কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যখনই আপনি বের হবে, সঙ্গে সঙ্গে আপনার গলাটাকে দ্বিখণ্ডিত করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহর জিবরিল এসে বলে দিলেন, মুহাম্মদ, আপনি এখানে শুয়ে আছেন, আপনার জায়গাতে আলীকে শুইয়ে দেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি মদিনার দিকে পাড়ি দিয়ে দেন। ভাই আমার, বন্ধু আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুহাম্মদ তুমি যে বের হবে, কাফেরেরা বড় বড় তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ভালা বারছা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সূরাতুল ইয়াসিনের একখানা আয়াত তুমি পড়ে নাও। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যখনই আয়াতখানা পড়ে আল্লাহ পাক বললেন, নবী মুহাম্মদ তুমি এক মুষ্টি বালু নাও আর বালুগুলো নিয়ে কাফেরদের চোখে তুমি ছিটিয়ে দাও। যতগুলো মানুষ তোমাকে মার্ডার করার জন্য দাঁড়িয়ে আছে, তোমাকে যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ তোমাকে কেউ মারতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। বিশ্বনবী এক মুষ্টি বালু নিজে আয়াতখানা পড়ে কাফেরদের চোখে যেন ছিটিয়ে দিলেন। বিশ্বনবী রহমাতুল আলামিন আরামের সহিত কাফেরদের সামনে থেকে বিদায় হয়ে চলে গেলেন। কোন একটা কাফের বিশ্বনবীকে দেখতে পেল না। একবার বলুন সুবহানাল্লাহ। চোখ কচলাতেই থাকলো কাফেরেরা। নবীজি সহি সালামত বেরিয়ে চলে গেলেন। আল্লাহ বলছেন, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ভাই আমার, দ্বিতীয় নম্বর পরীক্ষা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুর। আল্লাহ বলছেন, মুমিন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধার্ত করে ভোগ দিয়ে পরীক্ষা করব। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলবেন, মাওলানা আজকে আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, এত সুখ দিয়েছেন, আজকে আমাদের সুখের অভাব নাই। এক আমরা ভাত চাল খাই, এক ধান বাড়িতে আছে, আর এক ধান জমিতে তৈরি হয়ে গেল। আপনার বাড়িতে রাখা আছে বিভিন্ন রকমের মাছ মাংস বন্ধু, আপনার বাড়িতে রাখা আছে ফ্রিজ, তাতে আপনি বিভিন্ন রকমের সবজিকে আপনি রেখে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন বন্ধু, আজ থেকে 30 বছর আগেকার কথা আপনাদেরকে বলতে চাই। যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে, 3 টাইম ভালো করে ভাত চোখে দেখতে পাইনি, 3 টাইম ভালো করে ভাত চোখে দেখতে পাইনি। কি খেয়েছিল তারা? গমের ঘাঁটি খেয়েছিল। কি খেয়েছিল? জবের ছাতু খেয়েছিল। কি খেয়েছিল? তো ময়দার ছাতু আর রুটি খেয়ে তারা জীবিকা নির্বাহ করেছে। সম্মানিত সুধী, আজ সেগুলো জিনিস নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। ওই জিনিসগুলো মানুষ খেয়ে বেঁচেছিল, আল্লাহ ওই জিনিসগুলোকে এখন মানুষের জন্য ঔষধ হিসেবে বানিয়ে দিয়েছেন। যে এখন যদি আপনি ময়দা কিনতে যান তো 50 টাকা কেজি আপনাকে কিনতে হবে। এমন একটা দিন ছিল যে মানুষ ময়দার রুটি খেতে চাইতো না, মানুষ হাসতিয়ে যেত, মানুষ ঘুরে তাকাতো না। 3 দিন কেন? এক টাইম ভাত চোখে দেখতে পাইনি। 10 দিন 15 দিন মানুষ ভাত চোখে দেখতে পাইনি। মানুষ বেলে কাওয়াইনের ভাত খেয়ে মানুষ জীবিকা নির্বাহ করেছে। বলে, মৌলভী সাহেব আপনার বয়স কত? এগুলো কথা আপনি বলছেন কেন? যারা বয়স্ক লোক তাকে জিজ্ঞাসা করেন, ভাবছি মৌলভী সাহেব কথাগুলো বলছে ঠিক না বেঠিক। এমন একটা দিন ছিল মানুষ ভাত চোখে দেখতে পাইনি। নবীর জীবনে কেমন দিন গেছে জানেন? আল্লাহ নবী যখন সফর থেকে আসতেন, নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা বাড়িতে যদি কিছু খাবার থাকে নিয়ে আসো। আমি বিভিন্ন জায়গা থেকে আসলাম, আমি বহু দূর থেকে আমি সফর করে আসলাম রে আয়েশা। ও আমার বিবি সাহেবা, ও আমার জীবন অর্ধাঙ্গিনী, শুনে নাও, আমার পেটে এত খিদা পেয়েছি, আমি সহ্য করতে পারি না, খোদার তাড়না সহ্য করতে পারি না রে আয়েশা, যদি কিছু খাবার থাকে নিয়ে আসো। আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমাদের বাড়িতে কিছুই খাবার নাই, কিছুই খাবার নাই। আল্লাহর নবীজি, ওগো আল্লাহর নবী, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম খেয়ে বলি গো দয়ার নবীজি, আমাদের বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই। নবীজি বলতেন, অন্য বিবিদের বাড়ি একটু যাও তো আয়েশা, যদি কিছু পাওয়া যায়, একটা যদি খাজুর হয়, অল্প যদি ছাতু পাওয়া যায়, তাহলে নিয়ে এসো, আমি খেয়ে আমি শান্তি হয়। সবাই মিলে একটাই উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমাদের বাড়িতে কিছুই খাওয়ার নাই, শুধুমাত্র পানি, পানি, পানি ছাড়া আর আমাদের বাড়িতে কিছু নাই। দয়ার নবীজি বলতেন, আয়েশা রে তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর ওয়াস্তে আজকে রোজা রেখে নিলাম, আমি আল্লাহর ওয়াস্তে আমি সিয়াম রেখে নিলাম, আজকে আমি আল্লাহর জন্য রোজা রেখে নিলাম। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীর বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, মাস মাস ধরে
নবীর বাড়িতে আগুন জ্বলেনি 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 বন্ধু আমার। ও আমার প্রাণের মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন মুমিন বান্দারে, তুমি যদি মুমিন হও তাহলে তোমাদের ঈমানকে আমি আল্লাহ পরীক্ষা একটু করে দেখি, তুমি ধৈর্য ধরতে পারো কি পারো না। আল্লাহ আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধার্ত করে পরীক্ষা করবেন। নবীর জামানাতে একটা যুদ্ধ হয়েছিল, নবীর জামানাতে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে খান্দাক। যেই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে খান্দাক। নবীজি সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন, একটা গর্ত খনন করতে হবে যাতে কাফেরেরা মুসলমানদের উপরে হামলা করতে না পারে, তার জন্য। বন্ধুগণ, অল্প খাওয়া দাওয়ার নিয়ে এসেছিল, সাহাবাদের শেষ হয়ে গেল। নবীজিকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি, আমাদের জন্য আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদের খাওয়ার ব্যবস্থা করে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে কত সুখ দিয়েছেন দেখেন, মানুষের খাবার কোনো অভাব নেই। আল্লাহ এত সুখ দিয়েছেন, মৌলভী সাহেব 3 টাইমের ভিতরে 1 টাইম যদি মাছ মাংস না হয়েছে তো ভাত ভিতরে যায় না। আল্লাহ এত আমাদেরকে সুখ দিয়েছেন। আর মানুষ, এমন একটা জামানা ছিল, কুরবানিতে গোশত দেখতে পেয়েছে, মাংস চোখে দেখতে পেয়েছে, আবার কখন কুরবানি আসবে তাহলে মাংস চোখে দেখতে পাবে। যদি পাড়া প্রতিবেশী মানুষকে যদি ভাগা দেয়, হিস্সা দেয়, তাহলে আমরা কিরে ওখান থেকে কিছু পাবো, ছেলে পিলেকে নিয়ে খাবো। এখন আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন। আল্লাহ নবী কাছে বলছেন, আল্লাহ নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমাদের ক্ষুধা আর সহ্য হয় না, আমরা ক্ষুধার তাড়না বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী বলছেন, ও আরে, ও আল্লাহর আল্লাহর বান্দা, এ আমার সাহাবী, শোনো। আল্লাহ নবী বলছেন, তোমাদের যেটা অসুবিধা আমি বুঝতে পারছি, শুনে না। আমার পেটে দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী নিজের জামা মোবারকটা এইভাবে উঠিয়ে দেখালেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন যে আমি বিশ্ব নবীর পেটে দেখলাম এক এক নয় 3 খানা বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা আছে। একবার বলুন সুবহানাল্লাহ। নবীর পেটে খাবার নাই, নবীজি যেন কাজ করতে পারেন না, নবীজি এমন ভাবে পাথরগুলোকে বেঁধে কাপড় দিয়ে সুন্দর করে যেন পেটটাকে যেন সুন্দর করে রেখেছেন। ভাই আমার, বন্ধু আমার, এই দৃশ্য দেখে আল্লাহর নবীর সাহাবী সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে বলছেন, ও বিবি সাহেবা, আজকে গাজওয়ায়ে খান্দাকে বিশ্ব নবীকে আমি দেখে আসলাম, 3 খানা পাথর নবীজি পেটে বেঁধে আছে, খিদা সহ্য করতে পারেন না, যার কারণে 3 খানা পাথর বাঁধা অবস্থায় আমি দেখলাম। আল্লাহর নবীর সাহাবী বাড়ি থেকে বললেন, বিবি রে, বাড়িতে যদি কিছু খাবার থাকে তৈরি করো, আমি রাসূলকে একটু দাওয়াত দিয়ে আসি। নবীকে ডাকতে গেলেন, আল্লাহ নবীকে একলাই বললেন, একাই বলছেন যে আল্লাহ নবী আমার বাড়ি চলেন, আমি আপনার জন্য অল্প কিছু খাবার, একটা ছাগলের বাচ্চা জবাই করেছি, আর অল্প মুষ্টিময় জয়ের আটা ছিল, তাতে আপনার জন্য আমি রুটি তৈরি করছি, আপনি আসেন, কাউকে বলিয়েন না। আল্লাহ নবী কি করলেন, আহলে খান্দাকের ভিতরে এলান করে দিলেন, ও আহলে খান্দাকেরা, আজকে জাবিরের বাড়িতে নিমন্ত্রণ আছে, চলো সবাই তোমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবীরা না খাওয়া অবস্থা, পেটে কতদিন থেকে দানা নেই, শুনতে পেয়ে এত খুশি, এত আটখানা। আল্লাহু আকবার। সকল সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী জাবিরের বাড়িতে চলে গেলেন। জাবিরের স্ত্রী বলছে, হাজি, তোমার কিন্তু হুঁশ হলো না, তোমাকে খালি কয় না যে নবী সাহেবকে ডেকে নিয়ে আসিও, আর তুমি এতটি লোক নিয়ে এলে, তোমার একটা ছোট্ট একটা বাচ্চা, বকরির বাচ্চার অল্প একটু খাওয়ার জয়ের আটা, এতে কয়টা লোকের হবে, আজকে তোমরা অপমান হয়ে যাবো। আল্লাহ নবী বলছেন, জাবির শোনো, যে বকরির বাচ্চাটা জবাই করেছ, সুন্দর করে তুমি আখাতে উনুনে চুলাতে চড়িয়ে দাও, আর সুন্দর করে তাকে বানাও। খবরদার খবরদার, সম্পূর্ণ মাংসটা হাঁড়ি থেকে তোমরা নামিয়ে নেবে না, উনুন থেকে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নেবে না। তুমি যাও, আমি বিশ্ব নবী আসছি, আর যেই চাকিতে তোমার স্ত্রী জগুলো পিসবে, সম্পূর্ণ যেন ছেড়ে মুছে না উঠে নাই। আল্লাহর নবী আসলেন, আসার পরে বিশ্ব নবীজি বরকতের দোয়া করে দিলেন। বরকতের দোয়া করে দেওয়ার পর 10 জন করে সাহাবেদেরকে দাস্তারখানে বসাচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের ভিতর থেকে সুন্নাত কোথায় চলে গেল? আজকে আমরা দস্তরখান চিনি না। আজকে আমি আপনি লাট সাহেবের মতো
বসে টেবিলে আমি প্লেট রাখো আর কুরসিতে বসে ভাত খাবো। বন্ধু আমার এই জন্য দুনিয়াতে বরকত শেষ হয়ে গেল। বিশ্ব নবী যখনই খেতে বসতেন একটা দাস্তারখান নিচে খেতেন। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী বলছেন 10 জন 10 জন করে সাহাবা যাও আর খেতে থাকো। খেতে 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 সমস্ত আহলে খান্দাকেরা খাবার শেষ করে দিল। জাবিরের বাড়িতে যত পরিমাণে মাংস ছিল অত পরিমাণে সম্পূর্ণ মাংসটা ধরে থাকলো। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন মুমিন বান্দারে, যদি ধৈর্য ধরতে পারো, সবুর করতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা আমি করে দেব। 3 নম্বর পরীক্ষা চলে। আল্লাহ বলছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে আমি কম করে দেব, তোমার মালকে কম করে পরীক্ষা করব। বলিস কেমন পরীক্ষা? আপনি 1 বিঘা জমিতে 20 কুইন্টাল ভুট্টা মারলেন গত বছর, আর এই বছর আপনি ভালো করে রাসায়নিক খাদ, সার, পানি সব কিছু দিলেন। দেওয়ার পরে এত মোটা মোটা গাছ হয়েছে, একটা গাছে 2টা করে মুচা ধরেছে। আপনি কি করছেন? বড় গৌরব করে খালি মুচে পাক দিছেন আর দোকানে বসে ডাইলেক্ট ঝাড়ছেন, দেখ আমার জমিতে গিয়ে কত সুন্দর ভুট্টা লেগে আছে। হ্যাঁ, জীবনে কোনোদিন দেখিনি 1টা করে মোচা হয়, 2টা করে হয়। এবছর আমার একটা গাছে 3টা করে মুচা এসেছে। আল্লাহু আকবার। এমন গল্প। একদিন তার মনে শখ জাগলো, দেখি যখন গাছে মোচা ধরে, যখন দুধ থাকে, পাকে না তার আগে শখ করে আপনারা পেড়ে নিয়ে আসি আর কি করি, আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাই। ওই লোকটার বড় শখ জাগলো, দেখি তো মোচাটা পেড়ে নিয়ে আসি। বন্ধু আমার, যখনই আল্লাহর বান্দা জমিতে গিয়ে একটা মোচার ছিলকাটাকে উঠিয়েছে, এত মোটা মোটা হয়েছে, একটা গাছে 3টা করে মোচা ধরে আছে। যখনই ছিলকাটা উঠিয়ে দেখে একটাও তাতে দানা নাই, সম্পূর্ণ ভুয়া হয়ে গেছে, সম্পূর্ণ পাতানে পরিবর্তিত হয়েছে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাকে গত বছর 20 কুইন্টাল দিলাম বান্দা, এবছর তোমাকে একটা ছটাক আমি তোমাকে দেব না রে বান্দা। আমি আল্লাহ তোমার ঈমানকে পরীক্ষা করার জন্য সমস্ত দানাগুলোকে ভুয়া করে দিয়েছি। আল্লাহ বলছেন বান্দা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার মালকে কমিয়ে দিয়ে পরীক্ষা করব। তুমি আমের বাগান লাগিয়েছ, তুমি লিচুর বাগান লাগিয়েছ, তুমি আমসুফরির বাগান লাগিয়েছ, তুমি আমরুদের বাগান লাগিয়েছ, তুমি খাজুরের বাগান লাগিয়েছ। আমি আল্লাহ তোমাকে অন্যান্য বছর এত তোমাকে ফল দিলাম রে বান্দা। আমি এমন সময় এমন একটা বালা দিয়ে দিলাম, আমি এমন একটা হাওয়া চালিয়ে দিলাম, সমস্ত ফল তোমার বেকার হয়ে গেল। আল্লাহ বলছেন মুমিন বান্দারে, তোমার মালকে আমি কমিয়ে পরীক্ষা করব। একটা উদাহরণ শুনেন। আপনি একটা বড় আদর করে সহব করে কুরবানি জানোয়ার রেখেছেন, খাসিটার ওজন কত হবে? তো ওজন হবে 40 কিলো, 35 কিলো। এত মোটা তাজা হিষ্টপুষ্ট, এত আদর করে আপনি খাসিটাকে খাওয়ান। আল্লাহু আকবার। সকালে যখন চা খেতে বসেন, খাসিটার জন্য একটা টস, 1 কাপ চা আগে তাকে খাওয়ান, তারপরে আপনি খান। এত ময় মমতা।